পশ্চিমবঙ্গ তথা পুরো কলকাতাবাসী গরমে রোদে পুড়ে যাচ্ছে, সেখানে মৌসুনী আইল্যান্ডের সৌন্দর্যটা দেখো। তো গরম থেকে বাঁচতে দুদিনের জন্য উইকেন্ড ট্রিপে চলে এসেছি কলকাতার একদম কাছে মৌসুনী আইল্যান্ডে। আর জাস্ট ওয়েদারটা দেখুন, ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। মানে এত জলের ঝাপটা সামনে মারছে, পুরো মুখে চোখে জলের ঝাপটা লাগছে। এর থেকে ভালো দিন এই এপ্রিল মাসে আর মনে হয় আমি কাটাইনি, এপ্রিল মে মাসে। মানে কি শান্তি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই সুন্দর গল্প। এই গল্পে আপনারা পাবেন একটা সুন্দর ক্যাম্প, অফুরন্ত হাওয়া এবং তার সাথে অফুরন্ত ভালো ভালো খাবার দাবার। কি নেই, গলদা চিংড়ি, পমফ্রেট, মটন, চিকেন, আরও লোভনীয় সব খাবার দাবার। তাহলে দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিও। গল্পটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে আমরা 7:14 নামখানা লোকাল ধরে দু ভাই মিলে বারুইপুরের পেয়ারা চাষ দেখতে দেখতে, পেয়ারা গাছ দেখতে দেখতে সোজা চলে গেলাম নামখানা স্টেশনে 10টার সময়। তো তখনই ওয়েদার কিন্তু খুব সুন্দর ছিল এবং গরম বিন্দুমাত্র লাগছিল না। তো এই নামখানা স্টেশন থেকে একটা টোটো 150 টাকায় বুক করে আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে সোজা চলে গেলাম পাতিবুনিয়া ঘাট, যেখানে আপনারা বাইক পারাপার করতে পারেন। এবং এই পাতিবুনিয়া ঘাট টপকে আমরা ওপারে যাব। দেখুন সেই সুন্দর এবং রোমাঞ্চকর জলের দৃশ্য এবং নৌকা পারাপারের দৃশ্য। তো আমরা এই পারে এসে একটি টোটোকে পুরো বুক করে নিলাম 100 টাকায়। আমাদের ক্যাম্পের নাম বললাম এনজয় পার্ক। সে আমাদের সোজা নিয়ে আসলো এনজয় পার্কের একদম সামনে। তো এই হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্প। এবার দেখুন কি কি আনন্দ মজা আমরা করি। প্রথমেই আমাদের যাওয়ার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ডাবের জল। গরম থেকে বাঁচতে আমি চলে এসেছি এখন মৌসুনী আইল্যান্ডে। আপনারা হয়তো ভাবছেন যে এই গরমে অরূপ মৌসুনী আইল্যান্ডে কী করছে। এখানে টেম্পারেচার কলকাতার থেকে 12 ডিগ্রি কম। আর আমি এই মুহূর্তে আছি মৌসুনী আইল্যান্ডের সবথেকে সুন্দর ক্যাম্প এনজয় পার্কে। এনজয় পার্কে আমি আগেও 2-3 বার এসেছিলাম। এদের খাওয়া দাওয়া এবং আতিথেয়তা সব কিছুই ভালো, কিন্তু সবথেকে যেটা নতুনত্ব এবারে দুটো জিনিস। একটা হচ্ছে একদম সমুদ্রের প্রান্তে, একদম সমুদ্রের সামনে ওপরে অনেক টেন্ট করেছে এরা, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। আর ওখানে যা হাওয়া দিচ্ছে, আমি এই মুহূর্তে স্নান করে উঠলাম আর দেখো এখন ঘড়িতে বাজে 1টার সময় কিন্তু কোনো রোদ নেই, এখানে কিছু নেই। আর এখানে হাওয়া তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমুদ্রের যে হাওয়াটা। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলি, ওখানে দুটো বড় বড় রুম করা হয়েছে, যার মধ্যে একটা রুমে আমরা আছি। আর ওখানে তো যে 3টে রুম দেখছো, 3টেই এসি রুম। আর এখানে 3টে নন এসি রুম আছে, যার মধ্যে কাপেলদের রুম আছে এবং বড়দেরও, যারা একসাথে 8 থেকে 10 জন থাকতে চাও তাদের জন্য রুম আছে। কারণ এখন ঘড়িতে বাজে 1টা থেকে 1:10, এই সময় এত হাওয়া জাস্ট ভাবা যাচ্ছে না। এবং এখানকার কিছু স্টাফ আমার ভালো বন্ধু হয়ে গেছে, তারা বলছে যে দাদা 2 দিন ধরে এখানে এত হাওয়া দিচ্ছে, বিকালে ওখানে বসে যাচ্ছে না। তো সেইটার জন্যই এখানে আসা মেনলি, যে আমাদের কলকাতাতে এত গরম, এত মানে কষ্ট হচ্ছে ওখানে, মানে প্রত্যেক দিন কী বলবো অফিস যেতে, কাজ করতে, সেখানে জাস্ট 2 দিনের জন্য উইকেন্ডে ছুটি এখানে এসে এত সুন্দর একটা মানে দিন কাটাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের এবার একটু সমুদ্রের ধারে নিয়ে যাই। সেখানে কি পরিমাণ হাওয়া দিচ্ছে এবং ওয়েদার আস্তে আস্তে আকাশের যে ঘনঘটা মানে আস্তে আস্তে কালো মেঘে ভরে যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই এবং সমুদ্রের সৌন্দর্যটাও তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ডে কেমন লাগে বল? ভালো লাগছে। আমাদের কলকাতায় যে পরিমাণ গরম, এখানে কিন্তু বিন্দুমাত্র তোমরা বুঝতেই পারবে না, গরমের কোনো অস্তিত্বই নেই এখানে। দীঘা বা পুরীর মতো হয়তো ঢেউ নেই মৌসুমীতে, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এই অফুরন্ত হাওয়া, যা আপনার মনকে অনেক শান্ত করে তুলবে এবং দীঘা বা পুরীকে নিমেষের মধ্যে ভুলে যাবেন আপনারা এই সমুদ্রের এই হাওয়া খেয়ে। মানে জাস্ট ভাবা যাচ্ছে না, মানে আমি কথা বলছি একটা, মুখের মধ্যে হাওয়া ঢুকে আসছে। এত সুন্দর হাওয়া এই 42 ডিগ্রি 43 ডিগ্রি গরমে, যেখানে পুরো কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী ঘুরছে, সেখানে দাঁড়িয়ে এরকম মেঘলা মেঘলা ওয়েদারে এত সুন্দর হাওয়া। তারপর ক্যাম্পে এসেই দেখলাম লাঞ্চ টেবিলে রয়েছে সব লোভনীয় খাবার দাবার। তো চলে এসছে সেই সুন্দর মুহূর্ত, যেখানে দুপুরের লাঞ্চ দেখেই আপনার আগে পেট ভরে যাবে। কারণ লাঞ্চে আছে ভাত,
চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, পটল চিংড়ি, ডাল, চাটনি, পাঁপড়, সালাড, মানে সেরা। কারণ আপনারা দুপুরে মানে অনেক ভোরবেলা আপনারা জার্নি করে আসবেন, আর আপনাদের সামনে এত সুন্দর খাবার থাকলে তো কোনো কথাই হবে না। চলুন এবার খেয়ে আপনাদেরকে বলি কেমন টেস্ট যদিও আমি আগে 2-3 বার এসেছি, টেস্ট সত্যিই ভীষণ ভালো। দেখা যাক এখনও তারা তাদের গুণমানটা ধরে রেখেছে কিনা। আমি ডাল দিয়ে একটু পটল চিংড়িটা প্রথমে ট্রাই করে দেখি। পটল চিংড়ি জাস্ট ব্যাপক হয়েছে। আচ্ছা, চিংড়ি মাছটা দেখি কেমন হয়েছে। চিংড়ি মাছটা দেখেই লোভ লাগছে আমার। একদম ফ্রেশ। চিংড়ি মাছটা ভীষণ সুন্দর খেতে, একদম পুরো ফ্রেশ। আচ্ছা, এবার সব থেকে যেটা সেটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা টেস্ট করে আপনাদের বলি যে কেমন খেতে হবে। সব কিছু একটু একটু করে টেস্ট আপনাদের করে দিই, তারপর ভালো করে। এই হচ্ছে পমফ্রেট মাছ। ভালো, বেশ ভালো। পমফ্রেট মাছের টেস্টও ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দু ভাই রুমে গিয়ে বেশ অনেকটা সময় ঘুমিয়ে কাটালাম। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, এবং সন্ধ্যাবেলা আমাদেরকে ক্যাম্প থেকে দিল মুড়ি, ভেজ পকোড়া এবং চা। সেটা খেতে খেতে সমুদ্রের সৌন্দর্য এবং ক্যাম্পের চারিদিকে আলো জ্বলে যে একটা অপরূপ মায়াবী রূপ নিয়েছে সেই সৌন্দর্য অনুভব করতে লাগলাম, এবং সঙ্গে সঙ্গে দেখতে লাগলাম ক্যাম্পে ততক্ষণ বনফায়ার চালু হয়ে গেছে এবং বারবিকিউর জন্য রেডি হচ্ছে। এবং আমরা চোখের সামনে এই যে বারবিকিউ, মানে এই যে পোড়া চিকেন, এই যে বারবিকিউর যে একটা ব্যাপার, এটা বরাবরই আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা ক্যাম্পে আমি আপনাদের আগেও বলেছি আমি এইটা নিয়েই যাই, কারণ বারবিকিউ খেতে খেতে সমুদ্রের হাওয়া নিতে নিতে এই যে একটা এনজয়, এটা সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না। একটু পরেই আপনারা সেটা বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর সন্ধ্যা কাটাতে চলেছি। তো দেখুন সেই সৌন্দর্য। মানে এখানে এত হাওয়া দিচ্ছে, মানে নিজেকে আটকে রাখা যাচ্ছে না, চেয়ার চলে যাচ্ছে হাওয়াতে। এখানে বারবিকিউ খেতে বসছি, তার জন্যই সব রেডি হচ্ছে। চেয়ারে সেখানে বারবিকিউ রেডি হয়ে গেছে, কিন্তু হাওয়া এত পরিমাণ দিচ্ছে যে এখানে দাঁড়াতে পারছি না। জল একেবারে কাছে চলে এসছে, একদম চলে এসছে। আর অলরেডি চারিদিকে আলো জ্বলা স্টার্ট হয়ে গেছে। শুধু করে একদম যাচ্ছে, পুরো একদম আলো জ্বলা স্টার্ট হয়ে গেছে পুরো। এই জন্যই মৌসুমীকে বলা হয় বাংলার গোয়া। তো এখন সন্ধ্যেবেলা 6:30-7টা বাজে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে মানে কথা বলা যাচ্ছে না। আমাদের অলরেডি চা পকোড়া খাওয়া হয়ে গেছে, বারবিকিউ চলে এসছে, কোল্ড ড্রিঙ্কসের সাথে খাবো। শুধুমাত্র এই সময়টার জন্য এইখানে আসা, মানে এই যে হাওয়ার পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি বাইরে আসলে জল একেবারে এখানে চলে এসছে, জলের বড় বড় ঢেউ একেবারে আমাদের ক্যাম্পের সামনে মারছে। আর বারবিকিউ খাওয়া হয়ে গেলে সবথেকে সেরা জায়গাটা যাবো, ওই যে মাচাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই মাচার ওপর আর নিচে আমাদের সমুদ্রের জল খেলবে। সত্যি দেখো, চেয়ার উল্টে দিচ্ছে, দেখো চেয়ার উল্টে দিচ্ছে হাওয়াতে সব চেয়ার উল্টে যাচ্ছে। মানে আমরা তো ভয় আছি যে বারবিকিউ না উল্টে চলে যায়। দেখ, আর বিশেষ কথা বলবো না, এবার খেয়ে নিই, নাহলে আমাদের বারবিকিউ উল্টে ক্যাম্পের ভেতরে ঢুকে যাবে। চেয়ার টেবিল উল্টে পড়ে যাচ্ছে হাওয়ায়। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই ক্যাম্পের সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, সমুদ্রের ওপর বানানো এই মাচায়। এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এই সমুদ্রের ধার থেকে আমি একটা জিনিসই প্রতিজ্ঞা করছি, এরপর থেকে অনেক ভালো ভালো ভিডিও বানাবো এবং ভারতবর্ষের অনেক অজানা প্রান্তের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আমি চাই যে আমার ভালোবাসার মানুষ যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসেন
সেটা সমস্ত বয়সের মানুষ আমাকে ভালোবাসেন। সে বড় থেকে শুরু করে ছোট, একদম বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ আমাদের ভিডিও দেখে অনেক শান্তি পান। তো তাদের এর পরবর্তী জীবনে আমার একটাই লক্ষ্য হবে, তাদের জীবনে হাসি ফোটানো এবং তাদের অনেক অজানা জায়গা তুলে ধরা। কারণ বন্ধুরা, এই পৃথিবীতে সুখে থাকতে গেলে বেশি কিছু লাগে না, জীবনে অল্প কয়েকটা দিন এইভাবেই হেসে গেলে কাটিয়ে দেবো। আমার জীবনের লক্ষ্য হবে কি, তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া এবং এই যে সমুদ্রের হাওয়ায় আমার মনের দুঃখ, কষ্ট, কোথাও ফেলে আসা স্মৃতি সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সুখে থাকতে গেলে বেশি কিছু লাগে না, অল্প কয়েকটা জিনিস লাগে। সেটা হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে অপরন্ত সময় দিতে হবে, অনেক ভালোবাসতে হবে। আমরা এই যে টাকা পয়সা, তারপরে দেখতে সুন্দর, এইসবের পিছনে দৌড়াই, আসলে লাইফে কিন্তু এগুলোর কোনো অস্তিত্বই নেই। তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ যখন তুমি পেয়ে যাবে, যখন তুমি খুঁজে পেয়ে যাবে, তখন থেকে না পেয়েও তোমার তার প্রতি ভালোবাসা এসে যাবে এবং তার কাছে না থেকেও তুমি তাকে ভালোবাসবে। কারণ রিয়েল ভালোবাসা যখন তোমার আসবে, তখন তুমি বুঝতে পারবে যে ভালোবাসা কী জিনিস। এবার যারা ভালোবাসা পেয়ে গেল তাদের তো ব্যাপার আলাদা, তারা তো জীবনের মানে কী বলো সর্বসুখ পেয়ে গেল। কারণ জীবনে এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, ধরো আজকে আমি একটা ভাইয়ের সাথে এসেছি, অনেক মজা করছি, গল্প করছি, কিন্তু এই জায়গায় ধরো তোমরা যখন তোমার সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আসবে, সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে খেতে তার সাথে যখন প্রেমের দুটো কথা বলবে, সেটা মানে কি বলবো, লাখ টাকা কোটি টাকার থেকেও মূল্যবান। তো সেই জন্য বলবো যে তোমাদের দাদা আছে, সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবো, তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে সেই সুন্দর সুন্দর জায়গা ঘুরে এসো। আর আমারও অনেক কিছু দেখার বাকি আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কারণ আজকে অনেক কথা বলতে ইচ্ছা করছে, কারণ সমুদ্রের ধারে এসে আমি অনেকটা হ্যাপি হয়ে গেছি। মানে কী বলবো, মানুষ তো লাইফে অনেক ডিপ্রেস থাকে, কিন্তু আমি বলবো যে তোমরা সময় পার করে অবশ্যই কোনো একটা নির্জন সমুদ্রের ধারে আসো, দেখবে তোমাদের সব দুঃখ কষ্ট কোথায় দূর হয়ে গেছে। তো রাত্রিবেলা ডিনার টেবিলে গিয়ে দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছিল রুটি, মটন এবং একটা 5 পিসালি তরকারি। তো একটার পর একটা খাবার চলেই আসছে। জাস্ট একটু আগেই আমরা বারবিকিউ খেয়েছি, আর রাত্রিবেলা চলে এসেছে আমাদের জন্য মটন দেখলেই বাঙালিদের একটা আলাদা আনন্দ কাজ করে, ঠিক সেরকম আমারই কাজ করছে। রাত্রিবেলা আমরা নিয়েছি রুটি, আপনারা চাইলে ভাতও নিতে পারেন। তো চলো এবার মটনটা খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। ভীষণই সফট। একটা কথা বলবো যে আমি বারবার এই এনজয় পার্কে কেন আসি, এই খাবার টানে। এক তো এখানে অপরন্ত হাওয়া, আর এখানে খাওয়া দাওয়া দুর্দান্ত সেরা লাগে। একদমই নরম তুলতুলে, একদম মাংসের পিস, সেরা লাগছে। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল 6টার সময় আমার ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর ওয়েদার। তো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই একদম আমি সমুদ্রের ধারে চলে যাচ্ছি, কারণ সেই ওয়েদার সকাল 6টার সময় এরকম ওয়েদার ভাবা যায়। কালকে রাতে কতক্ষণ ওখানে বসেছিলাম, অনেকক্ষণ ওখানে বসে কাটিয়েছি। তারপর একদম উপরে ছিলাম, এখানে বসেছিলাম, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন বাজে সকাল 6:30। আমি এই মুহূর্তে একদম আমাদের এই যে ক্যাম্প থেকে এসেই ক্যাম্পের সামনে যে বসার জায়গাটা করেছে একদম সমুদ্রের মাঝখানে, সেই জায়গায় এসেছি। দেখুন আমি দাঁড়িয়ে আছি, আর আমার নিচে দেখুন সমুদ্রের জল কিরকম খেলা করছে। যত দূর যায় এই সমুদ্রের উথাল পাথাল ঢেউ, আর আপনি এখানে বসে থাকবেন এবং আপনার দুপাশে ঢেউগুলো জাস্ট একবার লক্ষ্য করুন। সকাল হবে, আপনি 5টা 5:30টার সময় উঠবেন, উঠে একটা চায়ের কাপ নিয়ে এখানে এসে যখন বসবেন, আর এখান থেকে গেয়ে আসা হাওয়া মানে আপনার মন খুশ করবে। মৌসুনী আইল্যান্ডে এই কারণেই আমি বারবার আসি, আর একটাই কারণ হচ্ছে মানে শান্তিভাবে দুদিন কাটানো যায়।
দূরের সমুদ্রের ডাক নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, জল একদম কাছে চলে এসছে ক্যাম্পের। তো এনজয় পার্কে যখন আগের বার এসেছিলাম তখন ওই ওপরে দোতলাতে ওই টেন্টগুলো ছিল না, এখন ওগুলো হওয়ার ফলে আরও ভীষণ সুন্দর লাগছে। তো আমার ফেভারিট জায়গা হচ্ছে ওই জায়গাটা, যেখানে বসে বসে বারবিকিউ খেতে খেতে সমুদ্র এনজয় করব। তার পাশাপাশি কিছু নতুন রুম হয়েছে, এইগুলো হচ্ছে সব নন এসি রুম। রুমগুলোকে নতুনভাবে করা হয়েছে, দারুণ সব বড় বড় রুম, একটা কাপেল রুম, একটা 5-6 জন থাকতে পারবেন, বড় রুমও আছে ছোট রুমও আছে। আর ওই দিকে যত রুমগুলো দেখছেন, যে রুমে আমি ছিলাম ওগুলো সব এসি রুম। এই 3টেই হচ্ছে কাপেল এসি রুম, এখানে 2 জন বা 3 জন থাকতে পারবেন। আর একদম নতুন ব্র্যান্ড নিউ বড় বড় দুটো রুম আছে ওইদিকে, একটাতে প্রায় 15 জনের মতো, একটাতে প্রায় 10 থেকে 12 জনের মতো আপনারা থাকতে পারবেন। তো সব মিলিয়ে এনজয় পার্ক আপনাদের জন্য অনেক বড় বড় রুম করেছে এবং সব রকম ভ্যারাইটির রুম করেছে। 2 জন 3 জন 5 জন 10 জন আপনারা চাইলে আরামসে থাকতে পারবেন। এবং বাইক পার্কিংয়ে দেখছেন কোনো রকম কোনো অসুবিধা নেই, এখানে আরামসে আপনারা বাইক পার্কিং করতে পারেন। খাওয়ার জায়গাটাকেও এরা চেঞ্জ করেছে, এই সাইডে ছিল আগে, এখান থেকে এদিকে এনেছে, সবই মোটামুটি ভালো করেছে। আর টেন্টের পরিমাণ কমিয়ে দিয়েছে, কারণ লোকজন এখন এই মুহূর্তে এসে টেন্টের থেকে বেশি রুমে থাকাটাই পছন্দ করে। আপনারা যা দেখছেন সব রুম, আর কিছু বড় টেন্ট আছে, তবে টেন্টে থাকলেও আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ দেখুন টেন্টের ওপরে একে তো গাছ আছে, তার উপর টিনের ছাউনি আছে, সব দিক থেকে আপনারা সুবিধাই পাবেন। তো টেন্টে থাকলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে 2টো বড় বড় টেন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টে আছে। আর যত ছোট যে টেন্টগুলো দেখছেন সেগুলো সব উপরে আছে। কেমন লাগছে? উপরে আমাদের টেন্টে নিয়ে নাও, যা হাওয়া দিচ্ছে সুপার। তো এনজয় পার্কে 2টো নতুন বড় বড় রুম আপনাদের দেখাই সবার আগে এসেই। যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে এই যে একসাথে আপনারা 12 থেকে 15 জন থাকতে পারবেন, এত বড় রুম। এখানে আলাদা করে আপনারা কিছু সফট ড্রিঙ্কস খেলেন, কিছু খেলেন। আর দেখুন রুমটা দেখুন, এসি রুম, একসাথে 12 জন তো আরামসে হয়ে যাবে। এর বাথরুমটাও দেখি, এই হচ্ছে বাথরুম, একদম টিপটাপ ঠিকঠাক। আচ্ছা, এরপরে এর পাশের রুমটা দেখি। এর পাশের রুমটা তো আপনারা প্রায় 10 থেকে 12 জন থাকতে পারবেন। এই হচ্ছে রুম, বেশ বড় রুম। আমি ভাবছি এই বড় রুমটাতেই থাকবো। এর বাথরুমটা দেখি, এর বাথরুমটাও একদম টিপটাপ ঠিকঠাক। ওই 2টো রুম আপনাদের দেখালাম, এবার চলুন কাপেল রুমগুলো আপনাদের দেখাই। তো আমি একবার এসে ওই রুমটায় ছিলাম, এবার আমি আপনাদেরকে এই রুমটা দেখাই। প্রত্যেকটা রুমেই এসি আছে, দূরে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন, একদম জল কাছে চলে এসছে। আচ্ছা, তার আগে এই হচ্ছে রুম, 3 জন এখানে আপনারা আরামসে থাকতে পারবেন, কাপেলদের জন্য একদম পারফেক্ট। এসি আছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ঘর। বাথরুমটা দেখাই আপনাদের, এই হচ্ছে বাথরুম, বেশ বড়, বেশ সুন্দর, গিজার টিজার সব কিছুই আছে। এই মুহূর্তে আমি আছি একদম প্রাইম টেন্টে, এখান থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ আনন্দটা পাবেন। এই হচ্ছে টেন্ট, এই আমি ঢুকে গেলাম টেন্টের ভেতর। এখানে আপনারা 2টো কাপেল তো থাকতেই পারবেন, এখানে একটা ছোটো বাচ্চা, অনেক ছোটো ফ্যামিলি নিয়ে আসলে তারাও থাকতে পারে, বাবা মা একটা ছোটো বাচ্চা আরামসে হয়ে যাবে। এটা খুলে রাখবেন, একদম খুব সুন্দর হাওয়াটা আপনারা পাবেন। আর এই টেন্ট থেকে বেরিয়েই দেখুন সৌন্দর্য। এই টেন্টের মধ্যে আপনাদের চার্জিং পয়েন্ট, পাখা সব কিছু আছে, দেখতে খুবই আরামদায়ক একটি জায়গা। আর সব থেকে সৌন্দর্য হচ্ছে সামনে। তো সকালবেলা আপনাদের চা দেবে এবং তার একটু পরেই আপনাদের টিফিন দেবে। টিফিনে থাকবে লুচি, তরকারি এবং ডিম, এই দিয়ে আপনাদের প্যাকেজ শেষ হবে। বল ভাই, টিফিনটা খেয়ে কেমন লাগছে? খুব ভালো খাওয়া দাওয়া, তো সব কিছুই খেলাম, খুব ভালো টেস্ট। ঠিক আছে, অনেকদিন পর এখানে এসে শান্তি পেলাম। আর দাদার সাথে বহুদিনের পরিচয়। দাদা বলো, এখন টেন্টের কেমন কি ভাড়া? টেন্ট আছে আমাদের 1000 টাকা, মানে ছিল 1200 টাকা, এসি 1700 টাকা, এরকম খাওয়া এবং থাকা নিয়ে আমাদের প্যাকেজ। টেন্ট 1000 টাকা দোতলা, রুম নন এসি 1200, এসি 1400। খাবারের মধ্যে তো চিংড়ি মাছ, পমফ্রেট মাছ এবং রাত্রিবেলা মটন। এছাড়া বারবিকিউ কি রেট? বারবিকিউ 450 টাকা কেজি। আর 500 নিলে 250 টাকা, আর 1 কিলো নিলে 450 টাকা। তো
তোমরা আসো এনজয় পার্কে, এসে এনজয় করে যাও। আর দেখলে তো সারাদিন ধরে খালি আমি অত্যন্ত হাওয়াই খেয়ে গেলাম আর ভালো ভালো খাবার খেয়ে গেলাম। গরমকালে অর্থাৎ এই এপ্রিল মে মাসে একদম আদর্শ জায়গা হচ্ছে এই এনজয় পার্ক বা এই মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে আসলে দুদিন তোমাদের কোথা থেকে যে সময় কেটে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। সবাই খুব ভালো থেকো, টাটা। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে যাওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে বুকিংয়ের জন্য বুক করে বা একদিনের জন্য বুক করে চলে আসুন। এত সুন্দর জায়গা আর আপনাদেরকে অলওয়েজ হচ্ছে এনজয় পার্ক। আর টাটা, খুব ভালো থাকবেন। তো তাহলে আপনারা দেখলেন মাত্র 1000 টাকায় আপনারা এত সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন। রুমে থাকলে 1200 কি 1400 টাকা। এছাড়া আমি বলবো যে এত অল্প টাকায় কলকাতা থেকে এত কাছে এত সুন্দর এরকম গরমের মধ্যে আপনারা অবশ্যই কাটিয়ে আসুন, দুদিন আনন্দ করে আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বাড়ি যেতে আমাদের একদম ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের যেতে হলো। তো আসার সময় আমরা বাগডাঙ্গা ঘাট টপকে ওখান থেকে একটা টোটো বা ম্যাজিক গাড়ি ধরে চলে এলাম সোজা নামখানা স্টেশন। টাটা।